আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আবারও চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজকের এই রেসিপিটা আমার যেমন পছন্দ, আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে। আর আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ঝালমুড়ির মশলাটা তৈরির জন্য একটা বাটিতে প্রথমেই আমি 2 টেবিল চামচ সরিষা নিয়ে নিচ্ছি। এখন আমি পানি দিয়ে এটাকে ভিজিয়ে রাখবো কিছুক্ষণের জন্য। এরপর এটা পরিষ্কার করে আমি এটাকে ব্লেন্ড করে নিব। শুকনো একটা গুঁড়া মশলা তৈরি করে নিব। তার জন্য আমি এখানে নিয়েছি 10-15টা এলাচ, আর দিয়ে দিচ্ছি 6-7টা লবঙ্গ। দারুচিনি, আমি একটা বড় সাইজের দারুচিনিকে ছোট ছোট টুকরো করে নিয়েছি। এরপর দিব তেজপাতা, আমি একটা বড় তেজপাতাকে চিড়ে নিয়েছি। গোলমরিচ 10-15টা, আর জিরা দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। এবার এগুলোকে আমি ভেজে গুঁড়ো করে নিব। ঝালমুড়ির মশলাটা বানানোর জন্য আমি একটা কড়াইতে 1 কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে একটু গরম করে নিব। এরপর এখানে আমি পেঁয়াজ বাটা দিয়ে দিব প্রায় 1 কাপের মতো। পেঁয়াজের কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত একটু ভেজে নিব। এরপর আমি এখানে দিয়ে দিব 1 টেবিল চামচ আদা রসুন বাটা। এবার এগুলোকে একসাথে একটু ভেজে নিব। এখন আমি এখানে দিয়ে দিব 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়ো, হলুদ গুঁড়ো 1/2 চা চামচ, ধনিয়ার গুঁড়ো 1 চা চামচ, লবণ দিয়ে দিব স্বাদ মতো। এবার এগুলোকে আমি কষিয়ে নিব। অল্প একটু কষিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিব আগে থেকে গুঁড়ো করে রাখা মশলাটা। অল্প একটু পানি দিয়ে দিব যাতে মশলাটা কষিয়ে নেওয়ার সময় পুড়ে না যায়। এগুলো দিয়ে মশলাটাকে আমি আরো কিছুক্ষণ কষিয়ে নেব। এরপর আমি এখানে দিয়ে দিব সরিষা বাটা 1 টেবিল চামচ। এবার সবগুলোকে একসাথে ভালো করে কষিয়ে নেব। কষাতে কষাতে এক পর্যায়ে দেখবেন মশলার তেলটা মশলার উপরে ভেসে উঠেছে। ওই পর্যায়ে বুঝতে হবে মশলাটা হয়ে গিয়েছে। চুলাটা বন্ধ করে এবার এই মশলাটাকে আমি সম্পূর্ণ ঠান্ডা করে নিব। তৈরি হয়ে গিয়েছে আমার ঝালমুড়ির মশলা। ভিডিওটি কেমন হয়েছে কমেন্টে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এতক্ষণ পর্যন্ত আমার পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।